ওকে, সো আজকে আমরা আইএলটিএস 17 এর লিসেনিং টেস্ট দেখাবো যে কিভাবে টিপস এন্ড ট্রিক্স ফলো করা যায় এবং টিপস এন্ড ট্রিক্স ফলো করার পাশাপাশি কিভাবে ওভারঅল ইংলিশের কম্প্রিহেনশন লেভেলটাকে ইউজ করে আমরা মানে লিসেনিং এ ভালো করতে পারি। 8, 8.5, 9 এরকম পাইতে পারি। সো শুরুতেই তো আমরা জানি, এটা সবাই জানে। হ্যাঁ, এটা তো সবাই জানে যে আহ আমাদেরকে ইয়ে করতে হবে, এই ইনস্ট্রাকশনটা পড়তে হবে। তারপর ইনস্ট্রাকশন পড়া হ্যাঁ। শেষ হয়ে গেলে আমরা ধরেন আপনার এর পরের অংশে জাম্প করলাম। এটা খুব তাড়াতাড়ি আর কি, ইন্ট্রোডাকশন আর টার্ন দ্য পেজ, এইটা বলার পরপরই কিন্তু আপনি পেজটা টার্ন করে ফেললেন। তারপরে সে অনেক কথা হবে, যে বলবে যে এখন এটা পার্ট ওয়ান, একটু দেখো এই সেই। তো আপনি নর্মালি 5টা পর্যন্ত তারা আহ, বলে দেখার জন্য, তারপরে আবার একটু পজ নেয়, তারপরে বলে যে রেস্ট শোনার জন্য। সো আপনি সময় থাকলে সবই শুনেন। এখন হইতেছে যে সাধারণত যেমন ধরেন সবাই বলবে আহ, যে ক্লিনিং দি বা ক্লিনিং দা, এরপরে একটা নাউন হবে। ঠিক আছে, ক্লিনিং এটা যেহেতু একটা জিরান্ড হয়েছে, অথবা ধরেন ভার্বকে তারা মানে জিরান্ডের ফরম্যাটে নিয়ে আসছে বা পার্টিসিপলের ফরম্যাটে নিয়ে আসছে, তারপরে এখানে নিশ্চয়ই একটা নাউন হবে। ঠিক আছে, যে ক্লিনিং দা, এরপরে একটা নাউন হবে। বাট দেখেন, আসলে নাউন যদি আপনি বুঝতে পারেন, ইটস ফাইন, এবং এটা আপনার আহ, মানে আইএলটিএস এ ভালো করার জন্য এটা খুব বেশি ভালো হবে। বাট আপনি যদি ওভারঅল শুনে বুঝতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি সাধারণত যেটা করতাম, যে লিসেনিং এর ক্ষেত্রে ইন দ্য কেস অফ গ্যাপ ফিলিংস, আমি গ্যাপের আগে এবং তারপরে কাজের ওয়ার্ড লাইক গ্রামাটিক্যাল ওয়ার্ডস, যেমন অন অফ, এইগুলা মানে হাইলাইট করে লাভ নাই। যে দি, এইগুলা হাইলাইট করে হুদায় প্যারা নিয়ে লাভ নাই। ক্লিনিং দি, ধরেন ক্লিনিং, তারপরে যদি আপনি এই থ্রো আউট দেন, এইখানে মূল ওয়ার্ডটা হইতেছে অ্যাপার্টমেন্ট, থ্রো আউটের দরকার নাই। তাহলে ক্লিনিং, এই যে অ্যাপার্টমেন্টের কোনো কিছু ক্লিনিং এর কথা বলবে অফকোর্স। তো এইটা আপনি হাইলাইট করে নিলেন। তারপরে ধরেন আবার হইতেছে যে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি এই যে হেডিং গুলারে যদি আপনি মানে একটু দাগ দিয়ে রাখতে পারেন, তাইলে এমন হইতে পারে তো আমরা মিস করে ফেলতে পারি। ঠিক আছে, তো আপনি বেসিক ক্লিনিং এর ব্যাপারটা বলার পরে আপনি হঠাৎ করে শুনলেন যে এডিশনাল সার্ভিসের এরিয়াটাতে মানে চলে আসছে, তার মানে কি, আপনি এখানে ধরতে না পারলেও এটা ধরে নেবেন যে এই জায়গাটাতে তারা চলে আসছে, তাইলে আপনার এইটুকু আর মিস হবে না। অনেক সময় হয় কি, আমি এটা খুঁজতে যেয়ে দেখা যায় যে সে বইলা শেষ করে ফেলছে, আমি এখন এই জায়গাতে আছি। এর কারণে আমরা হেডিং গুলাকেও অফকোর্স যদি একটু দাগ দিয়ে রাখি, তাহলে ওই মাথায় একটা রেস্ট থেকে যায়, মানে মোটামুটি একটা আমাদের স্মৃতিতে থেকে যায়, যার কারণে আমি খুব ইজিলি এটা মানে ধরতে না পারার পরেও জাম্প করে এই জায়গাতে চলে আসতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। তো তারপরে ধরেন এখানে দেখেন যে প্রত্যেক সপ্তাহে, এভরি উইকে তারা কিভাবে বলতে পারে, পার উইক বলতে পারে, অথবা উইকলি বেসিস বলতে পারে। সো আপনার এই জায়গাটারেও আপনি একটু ইয়ে দিয়ে রাখলেন। এগুলা কিন্তু আবার মানে একদম মুখস্থ করে রাখতে হবে পরীক্ষা, নট নেসেসারি। আপনি জাস্ট কি করলেন, এভরি উইকে টান দিয়ে রাখলেন, মাথার ভিতরে এমনিতে থাকবে। সাধারণত কি আমাদের কেউ কোনো কিছু বলার পরে মোটামুটি একটা টাইম পর্যন্ত সেই জিনিসটা আমাদের মাথায় থাকে। সো আপনি মানে দেখা টান দিয়া রেখা দিলেন। তো এভরি উইকের ক্ষেত্রে ক্লিনিং, ক্লিনিং যে কোনো একটা কিছুর নাম বলবে। আয়রনিং ক্লোথস, ঠিক আছে, অনলি। দেখেন, এই যে অনলি টাইপের এই এই ওয়ার্ড গুলা হইতেছে আপনার মানে নিউমেরিক্যাল ওয়ার্ডস গুলা আসলেই একটা মনে করেন কি বলবো, এই যে অনলি বলতেছে, ফিউ বলতেছে, এইগুলারে মাস্ট মাস্ট কেয়ার করতে হবে। তারপরে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে লাইক নান, নোবডি, এই সমস্ত বিষয়গুলো আপনারে একটা মানে ভেজালের মধ্যে ফালাবে। ঠিক আছে, তো এখানে আয়রনিং ক্লোথেস, তার ভিতরে কোনো ধরনের মানে ক্লথ হবে, কাপড় চোপড় হবে আয়রন করার, শুধুমাত্র একটা টাইপ। হয়তো সে আরো বিভিন্ন টাইপ বলবে,
যেগুলো আয়রন করা লাগবে না, কিন্তু ওই ক্লথ গুলার নাম বলতে পারে, যেটা দিয়ে আপনাকে সে একটা ঝামেলার মধ্যে ফালাবে। সো ইন এই যে এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাকে এই যে মানে নিউমেরিক্যাল বা মেজারমেন্ট টাইপের ওয়ার্ডস গুলারে আপনার মানে হাইলাইট করে রাখা উচিত। তারপরে ধরেন এখানে আবার এভরি মান্থ, তার মানে দেখেন এই যে দুইটা কথা নিয়ে আসবে, আপনি যদি একটু ফোকাস না করেন যে এখানে উইক এবং মান্থের ব্যাপারটা আছে। সো হুম। আপনি ধরা খাবেন, যার কারণে আপনার এই আহ, এইরকম জায়গাগুলারে একটু হাইলাইট করে রাখাটা ভালো হবে। তারপরে প্রত্যেক মাসে তাইলে কি হবে, আপনার কাছে এখন হয়তো আমি বোঝানোর কারণে সময় লাগতেছে, কিন্তু আপনি যদি ইয়ে করেন, জাস্ট দেখলেন ওকে বেসিক ক্লিনিং টান দিয়ে রেখে দিলেন, মানে আপনার তো এখানে কারো বুঝাইতে হইতেছে না, সময় লাগবে না। ক্লিনিং অ্যাপার্টমেন্ট, ওকে, তাহলে অ্যাপার্টমেন্টের কোনো কিছু থ্রু আউট মানে পুরোপুরি আহ কোনো একটা কিছু ক্লিনিং করতে হবে, ক্লিনিং, আর এই জায়গায় অ্যাপার্টমেন্টে দাগ দিয়ে রেখে দিলেন। দেখেন শাওয়ার, সিঙ্কস, টয়লেট আর লিসেনিং এর আরেকটা বিষয়, মানে আগে পিছে করবে না, ঠিক আছে, এক্সেপ্ট নট অনলি বাট অলসো, এই ধরনের বা এন্ড টাইপের জিনিসের ক্ষেত্রে এন্ডের আগের অংশ হয়তো পরে বলবে, পরের অংশ আগে বলে ফেলবে, এটা করবে। কিন্তু এইটা বইলা যে এইটাতে যাবে, এটা খুবই রেয়ার, এটা হয়ই না ধরা যায়। সো এই জিনিসটা ইয়ে করলেন। তারপরে ধরেন এডিশনাল সার্ভিসেস, এই জায়গাটাতে মানে হালকা একটু টান দিয়ে রাখলেন, এটা আপনার মনে রাখতে হবে না, এটা জাস্ট ওই যে আপনি মিস করে ফেললে যাতে আপনি আরো বাকি অংশটা মিস না করেন, সেই জন্যই আপনার এটা দরকার পড়বে, অলরাইট। তারপরে আসি এই যে এভরি উইক এভরি ইয়ে, এটা হচ্ছে আপনার ডিস্টিংগুইশ ভালো করার জন্য, মানে দুইটার মধ্যে ডিফারেন্স বোঝার জন্য আপনি এগুলা হালকা একটু টান দিয়ে রাখলেন। কিন্তু আপনার মেইন ফোকাসের এরিয়াটা হবে কি, যে যেহেতু তারা সিরিয়ালি বলে আসবে, এইটা এটা বলবে, তারপরে এই অংশ বলবে, তারপরে এইদিকে নিচের দিকে আসতে থাকবে। সো আমার উচিত হইতেছে যে আমি গ্যাপের মানে শূন্যস্থানের আগে এবং পরে যদি কোনো ধরনের ওয়ার্ড, যেগুলার ধরেন কথার কথা সে সিনোনিম করতে পারে, ভার্ব যদি থাকে, ভার্ব গুলারে আমি আহ, বা কোনো নাম টাম থাকে, এই নামগুলারে শাল এইগুলা থাকে, এইগুলারে আমি জাস্ট হাইলাইট করে রাখবো, মানে নিচে দাগ দিয়ে রাখবো। ইন দ্য কেস অফ পেপার বেসড আইএলস এক্সাম। সো এই জায়গাটাতে আবার ধরেন এভরি মান্থে আবার আপনি এই যে ক্লিনিং অল বলছে, ঠিক আছে, তাইলে অলটা হইতেছে এই জায়গাটাতে একটা জরুরি বিষয়। হয়তো দেখা যাবে যে ফিউ একটা জায়গায় বলছে, অল মানে কি, অল মানে একদম পুরো কিছু বাকি নেই, সব। আর ফিউ হইতেছে বা যদি বলে যে ভ্যাস্ট মেজরিটি অথবা মেজরিটি, তাহলে কিছু অংশ অন্তত বাকি আছে, অল হইল না। সো এই ধরনের ওয়ার্ড গুলা, এই ধরনের ওয়ার্ড গুলা এসে জাস্ট আপনি মানে রাউন্ড দিয়ে রাখলেন, তাইলে অল যে সময়টা বলছে, ও হোল বলতে পারে অলের এগেনস্টে সিনোনিম ইউজ করে, তাহলে হোল মানে হইতেছে পুরাটা। তো এই জিনিসটা এগুলারে আপনার ডিস্টিংগুইশ করা খুবই জরুরি, এক্সেপ্ট যেগুলা দিয়ে মেজার মানে অ্যাকসেপ্ট বলতেছি, সরি, যেখানে আর কি আপনার মেজারমেন্ট ব্যাপারটা চলে আসে। তারপরে হইতেছে এখানে বলতেছে যে ফ্রম দ্য ইনসাইড, তাইলে দেখেন এই জায়গাটাতে সে কিন্তু একটা আপনাকে ট্রিক্স মানে ট্রিক করতে পারে, হি ক্যান ট্রিক ইউ। কিভাবে সে বলতে পারে যে ফ্রম দ্য ইনসাইড এর পরিবর্তে সে যদি বলে ফ্রম দ্য অপোজ টু আউটসাইড, তার মানে কি, যে ফ্রম দ্য অপোজিশন অফ আউটসাইড, তার মানে অপোজিশন অফ আউটসাইড মানে আউটসাইডের বিপরীতে, আউটসাইডের বিপরীতে কি ইনসাইড, এরকম হইতে পারে। সো এই ধরনের তাহলে দেখেন এই জায়গাতে আপনার হাইলাইট করলেন, এই জায়গাটাতেও আপনি অফকোর্স হাইলাইট করবেন যে ফ্রম দ্য ইনসাইড বলছে, তাহলে ইনসাইডের জায়গাটাতে আপনি হাইলাইট করলেন। আচ্ছা, আমরা ইয়ে পারপাসে জাস্ট এইখানে দেখি, একটু শুনি, দেখুন Asked অনেক one সময় পাওয়া যায় কিন্তু। man phoning to inquire about a cleaning service for his apartment. First, you have some time to look at questions 1 to 5. দেখুন অনেক সময় সে বইলে যাক, তারপরে আমরা দেখবো এইখানে টেক্সট অ্যাড করতে হবে। দেখেন ভালো সময় পাওয়া যাচ্ছে এর ভিতরে, কিন্তু এই যে ফার্স্ট এই সেইগুলো আপনার শোনার দরকারই নাই। কি দরকার, এটা তো জানেনই, এটা বলবেই। তো দরকার আছে বলেন। না, এটা তো আর ইয়া নাই। Answer questions 1 to 5.
এই যে দেখেন এটুকু বলার পরে সে কিন্তু এটার একটু হালকা পাতলা Hello, পরিচয় দিবে এই সেই। Life Cleaning Services, Jacinta speaking. Oh, hello. I'm looking for a cleaning service for my apartment. Do you do domestic cleaning? Sure. Well, it's just a one-bedroom flat. Do you have a basic cleaning package? দেখেন এই Yes. এই যে আমি For এই a জায়গাতে চলে one-bedroom আসলাম, flat, ফোকাস। we're probably looking at about 2 hours for a clean. So we do a thorough clean of all surfaces in each room and polish them where necessary. Does your apartment have carpets? No, I don't have any, but the floor would need cleaning. Of course, we do that in every room. And we do a thorough clean of the kitchen and bathroom. Okay. Then we have some এই যে দেখেন additional. যে ক্লিনিং, ওয়ে একটা বলছিল যে কি জানো, যে তোমার কার্পেট আছে কিনা। ফ্লোর, কার্পেট কার্পেট না। কার্পেট আছে কিনা, সে বলছে না আমার কার্পেট নাই। পরে বলছে যে আমার ফ্লোর আছে। তাহলে এখানে পরে বলতেছে যে ওকে, আমরা ফ্লোরে করব, ফ্লোরটাও দিব। তারপরে আবার বলছে যে উই অলসো তোমার কিচেন, এই দেখেন সিঙ্কস, মানে এটা আমার বোঝা লাগবে যে ওই যে কিচেনের মধ্যে যে আমরা আম, কি বলে এটারে, ট্যাপ। পানির ইয়েটা। হ্যাঁ ওইটা হইতেছে সিঙ্কস। তারপর কিচেন বলতেছে, আহ, তারপরে টয়লেট বলতেছে, মানে সে এইটুকুতে চলে আসে। তাহলে এই জায়গাটাতে আমার অফকোর্স কি হবে, ফ্লোর হবে। হুম। ঠিক আছে, ওই লুকের কথার উপরে। কারণ তার তো সে যেই যেই জিনিসগুলা মানে ক্লিনিং দা ফ্লোর আছে, কার্পেট আছে, তো এই জায়গাটাতে দেখা গেছে ওই লুকের কার্পেট নাই, ফ্লোর আছে। সো ফ্লোরটাই করতেছে। না, এখানে হচ্ছে যে প্রথমে সে যখন বলছিল যে আছে কিনা ওই কার্পেট না, তখন হ্যাঁ হ্যাঁ কার্পেট ডিনাই করছে। কার্পেট ডিনাই করার পরে এরপরে যা বলতেছে যে তার শাওয়ার আছে, এ, ইয়ে ফ্লোরের উপরে মনে হয় সম্ভবত ইয়েস বলছে, ঠিক আছে, যে ঠিক আছে। তারপরে মনে হয় ওই যে বাকিগুলা বলতেছে এগুলা তো আর এখানে লিখে আছে প্রশ্নে, যে হ্যাঁ হ্যাঁ, ওখানে শাওয়ার আছে। লিখে আছে, যার কারণে আমরা মানে এটুকু তো আর লিখতে হচ্ছে না। তো দেখেন, আসলে আপনার এই যে বেসিকটা একটা দাগ দেওয়ার কারণে আপনার সুবিধাটা হইলো কি, আপনি এই যে এইখানে ধরেন তারা এত বেশি কথা বলে না, এই নগদে চলে আসে, তার মানে আপনার ফোকাসটা হুম। এখন এই বরাবর আয়না রেখে দিলেন। তারপর অল সারফেসেস এর কথা বলছিল এর আগে, তার মানে কি এরপরে আমার এই কথা বলবে, এখন আপনার অ্যাটেনশনটা খুবই ম্যাক্সিমাম লেভেলে থাকবে। ঠিক আছে। ও হুম। এরপরে ধরেন কথার কথা আপনি একটা, এখানে যদি প্রোটিপ বলি, ধরেন কথার কথা আপনি, আপনাকে তো পেপার দিবে, আপনি ওইখানেই লেখালেখি করবেন। কথার কথা আপনার কনফিউশন যে আচ্ছা এখানে কিচেন বলছে, এই সেই বলছে, এখন আপনি দেখলেন যে ওকে কিচেন টয়লেট এগুলো একসাথে বলতেছে, এইখানেও দেখা গেছে যে মানে একসাথে আছে। সো আই গেস মানে এইটুকু হবে না, আপনি লিখে লিখে রাখলেন যে ফ্লোর, তারপরে আপনি এই কিচেন টিচেন এগুলা লিখে রাখলেন, পরে দেখলেন যে ওকে এগুলা তো এখানে আছেই। সো মানে আমার এইগুলা বাদ দিয়ে দিতে হবে, কিচেন বাদ দিয়ে দিলেন, জাস্ট ফ্লোরটা রাখলেন। সো এই হইতেছে মানে ওভারঅল আপনার এই একটা আনসার। তারপরে আমরা আর কিছু দেখি এই পাশে। Services which you can request if you want. So, for example, we can clean your oven for you every week. এই দেখেন চলে আসছে। Actually, I hardly ever use that. But can you do the fridge? Sure. Would you like that done every week? Yes, definitely. এই দেখেন, And এই যে winter. বলছে যে তুমি কি এটা মানে, তার একটা জিনিস বলছে যে এটা আমি হার্ডলি মানে মাঝে মধ্যে করে থাকি। পরে বলছে যে তোমরা কি ফ্রিজ ক্লিন করো কিনা, ও আবার কোয়েশ্চেন করছে যে তুমি কি সাপ্তাহিক তোমার ফ্রিজ ক্লিন করতে চাও। তখন ও বলছে মানে ইয়েস এরকম বলছে, তাইলে এখানে কি হবে, ফ্রিজ হবে। এখানে একটা জিনিসের বলছে, তারপরে এখানে ইয়েস বলে দিচ্ছে। হ্যাঁ দেখেন, ওর দুইটা জিনিসই কিন্তু ক্লিনের কথা আছে, কিন্তু একটাতে কি বলছে হার্ডলি। হার্ডলি মানে কি কদাচিৎ, মানে সে যে হুম। উইকলি ক্লিনিং করবে এটা বলে নাই, রাইট? তো আচ্ছা আমরা এরপরেরটা দেখি। Ironing clothes be an additional service you can do? Yes, of course. It wouldn't be much, just my shirts for work that week. That's fine. And we could also clean your microwave if you want. No, I wipe that out pretty regularly, so there's no need for that. We also offer additional services that you might want a bit less often, say every month. So, for এই example, জায়গাটাতে if আমরা the মিস inside করছি, of your windows need cleaning. এই জায়গাটাতে আমাদের মিস হয়ে গেছে যে ক্লিনিং এর ক্ষেত্রে সে একটা বলছিল। দেখেন এই যে মানে
একই রিদমে শুনে গেলে আর কি সুবিধা হয় সবচেয়ে বেশি। Just my shirts for work that week. That's fine. Is that? But can you do the fridge? Sure. Would you like that done every week? Yes, definitely. And would ironing clothes be an additional service you can do? Yes, of course. It wouldn't be much, just my shirts for work that week. That's fine. And we could also clean your জাস্ট মাই microwave if শার্ট you দ্যাট want. উইক, তাহলে No, এখানে তার শুধু I wipe that শার্টটার out কথা pretty আছে। regularly, so there's no need for that. We also offer additional services that you might want a bit less often, লেস say every অফেন, month. এই যে So, for এইখানে চলে আসছে। example, if the inside of your windows need cleaning, we could do that. Yes, that'd be good. I'm on the 15th floor, so the outside gets done regularly by specialists, but the inside does get a bit grubby. And we could arrange for your curtains to get cleaned if necessary. No, they're okay. But would you be able to do something about the balcony? It's quite small and I don't use it much, but it could do with a wash every month or so. Yes, we can get the pressure washer onto that. এই যে ব্যালকনি, ব্যালকনি বানানটা Before আই you গেস hear the rest of the conversation, এরকম you হবে। have some time So, to এই look যে at questions 6 to 10. ব্যালকনি বানান, আচ্ছা ধরেন প্রথম বি এই মনে হয় ভাই। প্রথমটাই ঠিক হওয়ার কথা আই গেস। দেন যে চলে আসলো কেন, স্পেলিং সাজেশন ব্যালকনি ওর, সরি ব্যালকনি তো প্রথম বি। বি দিয়ে হওয়ার কথা। ওকে, তো এই যে ধরেন এখন আমরা জাস্ট একটু আনসারটা মিলাই দেখি যে কি অবস্থা হইলো কিনা, তারপরে আমরা ধরেন পার্ট টু তে যাব। পার্ট টু এবং থ্রি, থ্রি দেখাইলে আপনার আই গেস পার্ট টুটাও বুঝে যাবেন। মানে আমি সাধারণত যেভাবে ইয়ে করতাম, সলভ করতাম। এটা কত নম্বর পেজ? 68। একটানা শুনলে ভাই হয় কি, ওই যে আপনার মানে ফোকাসটা ধরে রাখা যায়। বারবার মানে বুঝাই দিতে গেলে অনেক সময় ইয়ে হয় না। ইয়া হয় মানে মিস হয়ে যায়। হ্যাঁ, মানে ওইটা তো অনেক কিছু ধরেন কনটেক্সটের উপরে বেস করে নিতে হয় আনসার। অনেক সময় হয় যে তারা কি বলতেছে শুনতেছি শুনতেছি, শোনার মধ্যে আমার আনসার চলে যাচ্ছে। জি জি। আচ্ছা, প্রথমে তার ফ্লোর, ফ্রিজ, শার্টস, উইন্ডোজ, ব্যালকনি। আচ্ছা, এখানে আপনার হয়তো আমার বলতে যে আপনার আমার ল্যাপটপে আসলে খুব বেশি লাউডলি শোনা যাচ্ছে না, আমি জানি না কেন। আম ওকে, এইখানে দেখেন ফ্লোরের জায়গায় তারা ফ্লোরস বলছে। ওকে, মানে ফ্লোরের এই যে এরকম দেওয়া ছিল, তার মানে আপনি ফ্লোরে দিলে হবে, ফ্লোরস দিলে হবে। ফ্রিজ আর শার্টস এর এখানে শার্টস বলছে। আয়রনিং, আয়রনিং ক্লোথস এখানে আপনার শার্টস বলছে। উইন্ডোজ, ব্যালকনি। তো উইন্ডোজ যেহেতু ক্লিনিং অল দা আছে, তাহলে উইন্ডোজই হওয়ার কথা। এটা ধরেন আপনার পরবর্তী রিভিশনের সময় আপনি চাইলে খুব ইজিলি ফিক্স করতে পারেন। সো দ্যাটস নট এ বিগ ডিল। মানে আপনার ওইটা যখন মনোযোগ দিয়ে শুনবেন, তখনই আপনি খুব ইজিলি চাইলে আপনি এই যে এস বললো না কি বললো, এটা আপনি খুব সহজে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, আর ওই সময় তো আপনি একদম আমার লাউডলি। অনেক সময় আমার ইয়েস হ্যাঁ ইয়েস বা যে ইয়েসটা ছুটে যায়, এরকম হয়। হ্যাঁ, এস এর ব্যাপারটা তো ওই যে ধরেন এইখানে অল থাকার কারণে তাইলে আপনি চাইলেও উইন্ডো দিতে পারেন না, উইন্ডোজ দিতে হবে। তারপরে আয়রনিং ক্লোথস, এইখানে শার্টস অনলি, সে ওই জায়গাটাতে আমরা একবার মিস করছিলাম। তো এখানে দেখা গেছে যে মানে হয়তো আমার ওই সাউন্ডের ইস্যুর কারণে আই থিংক এই ইস্যুটা হইতে পারে। আমি জানি না কেন মানে সাউন্ডটা এত লো। আচ্ছা, ভলিউম টলিউম এভরিথিং তো বড়ই আছে। আম, তারপরে দেখি চুজ ইউর আউটপুট সেটিংস। আউটপুটও তো ভালোই, তো দেখি
বাড়াইলাম এভরিথিং। যাক, আউটপুট বুঝতেছে না। এইখানে কি কোনো ইস্যু ভাই? এই যে জুম মিটিং এ বলতেছে। হতে পারে। আমি আমার কোনো ঝামেলা হচ্ছে না, আমি শুনতে পাচ্ছি হয়তো। মানে আপনি চাচ্ছেন যে সাউন্ডটা আমার মনে হয় এরকম করে আসে ভাই। আমি যতটুকু শুনছি এর চেয়ে তেমন একটা বেশি আসে না, এরকম করে আসে সাউন্ড গুলা। আচ্ছা, হয়তো এইটারে আমার একটু লাউডার করতে হবে কোনোভাবে। এটা আবার কি? রিসেট মারলাম, দেখি যাক। ওকে, আচ্ছা যাক। আম ও, আচ্ছা, এখন যদি ভাই আসি আমরা, ধরেন পার্ট 2 আর পার্ট 3 তো অলমোস্ট সেম, তারপরে আমরা যাইতে যেতে দেখি এখানে ইজি আছে সব, ছোট ছোট। এখানে জাস্ট আমি যেটা করতাম, আমি শুরুর দিকে আপনার আম, চিন্তা করতাম যে আচ্ছা এইগুলাও দেখি এইগুলাও দেখি, হ্যাঁ। মানে একসাথে দেখে যেতাম। পরে আমি চিন্তা করলাম যে না, ভালো স্কোর পাওয়ার জন্য আমার আগে কোয়েশ্চেন বুঝতে হবে। কোয়েশ্চেন যদি আমি ধরতে পারি, তাহলে একটা অংশ সাইডে গেল, আরেকটাতে যে চলে গেছে এটা আমি বুঝতে পারবো। সো আমি কোয়েশ্চেন দুইবার করে পড়তাম, তারপরে সময় থাকলে এইগুলাতে দাগ দিতাম, মানে এই যে অপশনস গুলোর মধ্যে। আহ অপশনগুলোর মধ্যে আমি পরে সময় পেলে ইয়ে করতাম। যেমন মেনি হোটেল ম্যানেজার্স আর আনঅ্যাওয়্যার দ্যাট দেয়ার স্টাফ অফেন লিভ। তাইলে এইখানে ধরেন হোটেল ম্যানেজারের বিষয়ে কি বলতেছে, যে হোটেল ম্যানেজার্স আনঅ্যাওয়্যার, এটা হইতেছে মেইন। যে তারা আনঅ্যাওয়্যার কোন বিষয় নিয়ে, যে তাদের স্টাফ যে মানে সাইডে যায় তাদেরকে, এটার কারণে। তাইলে দেয়ার স্টাফ অফেন লিভ, স্টাফ লিভ করে, এই যে শেষ। কারণ কি? এইখানে মূল কথা হইতেছে কি, যে কারণ কি, এই কারণ। এখন কি হইতে পারে, যে ট্রেনিং এর ল্যাকের কারণে, লং আওয়ার্স এর কারণে। এটা যেহেতু ছোট ছোট আছে, আপনি একটানে দাগ দিয়ে রাখতে পারেন, কিন্তু এটা আমার দৃষ্টিতে হচ্ছে যে আমি কোয়েশ্চেন গুলো আগে শেষ করব, তারপরে এখানে আসলে গিয়ে। তো এখানে বলছে কি, যে ম্যানেজাররা আনঅ্যাওয়্যার থাকে, তাদের স্টাফ সাইডে যাওয়ার কারণে, সাইডে সাইডে যাওয়ার যে কারণগুলোর জন্য তারা আনঅ্যাওয়্যার থাকে, এটা চাইছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ হাই স্টাফ টার্নওভার? তাহলে হাই স্টাফ টার্নওভারের ইম্প্যাক্টটা চাইতেছে কার উপরে? ম্যানেজারের উপরে। হাই স্টাফ টার্নওভার, এটার ইম্প্যাক্ট চাইতেছে কার উপরে? ম্যানেজারের উপরে। ওকে, তারপরে কোন মিস্টেক? তাইলে আমার এখানে জানতে চাইতেছে যে কোন মিস্টেকটা ম্যানেজার শুড অলওয়েজ অলওয়েজ অ্যাভয়েড। এখানে বলতেছে যে মিস্টেক ম্যানেজাররা অ্যাভয়েড করতে হবে। কোনটা? সব সময়। যেহেতু অলওয়েজ এটা একটা, ধরেন হয়তো বলতে পারে যে সামটাইমস দে শুড অ্যাভয়েড। তাহলে অলওয়েজটা আমি হালকা একটু, মানে এটারে একটু মার্ক করে রাখলাম, কারণ এটার মাধ্যমে আমার হয়তো পেছে ফেলাইতে পারে। তো এরপরে হইতেছে যে আপনি হোয়াট আনএক্সপেক্টেড বেনিফিট ডিড ডানউইচ হোটেল নোটিস আফটার ইমপ্রুভিং দেয়ার। আচ্ছা, এই কোন বেনিফিটটা আপনার দেখলো এই হোটেলের নাম আপনার না ডাক দিলেও চলবে, কারণ হোটেল মোস্ট প্রবাবলি একটাই বলবে। তারপরে কি? তাদের স্টাফ রিটেনশন রেটটা বাড়ানোর পরে। ঠিক আছে, তাইলে এটা যদি আমি বাদই দেই, কারণ এটা তো একটা নাম, আমার খুব একটা ঝামেলা হবে না মনে রাখতে, যে কোন বেনিফিটটা তারা তাদের স্টাফ রিটেনশন, মানে স্টাফদের ধরে রাখার রেট বাড়ানোর পরে কোন মানে অপ্রত্যাশিত রেজাল্টটা তারা পাইছে। আচ্ছা, এরপরে আমি যেহেতু কোয়েশ্চেন বুঝা ফেললাম, একবার বা দুইবার পড়তে, বা একবারই পড়ে আমি যদি বুঝা ফেলি, ইটস ফাইন। তার না হইলে আমি দুইবার পড়লাম, সমস্যা নাই। এরপরে হইতেছে যে আচ্ছা, এটার কারণে ল্যাক অফ ট্রেনিং, লং আওয়ার্স, দাগ দিয়ে রাখলাম। এখানে কি কোন ইম্প্যাক্ট হইতে পারে? ইনক্রিজড ওয়ার্কলোড। আচ্ছা, লো মোরাল, এটা যেহেতু ছোট ছোট আছে সমস্যা নাই। ইনএবিলিটি টু মিট টার্গেটস, ইনএবিলিটি মিট টার্গেটস। এখন আপনার ব্যাপার হইতেছে যে সে মিট টার্গেটস বলবে, এখানে ইনএবিলিটির জায়গায় কি বলতে পারে? এবিলিটি বলতে পারে। ঠিক আছে, তারপর লো মরালে অথবা কোনোটা বাদ দিয়েও দিতে পারে।
আরেকটা যদি ধরেন আপনার একান্তই মনে না থাকে, তাইলে আপনি যে কোনো দুইটাকে চুজ করলেন। এই দুইটার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে কোনো কিছু মিলতেছে না, তাহলে এই দুইটা যদি অটো বাদ হয়ে যায়, তাহলে তো এটা অটো অটো আপনার আনসার। ঠিক আছে, যে যে ছোট ছোট যে দুইটা আছে ওই দুইটারে একটু ধরে রাখলাম, বা যেটা আপনার কাছে যে দুইটা সহজ মনে হয় দুইটারে আপনি দেখলেন, ওই দুইটা যদি দেখা যায় যে আনসারের ভিতরে পড়ে নাই, তাহলে পরেরটা আনসার। ঠিক আছে, কিন্তু আপনি যদি কোয়েশ্চেন না বুঝেন যে কোয়েশ্চেনে চাইছেটা কি, হয়তো দেখা যাবে যে এমন কিছু আছে যেটা আপনার ওইখানেও বলবে এক্সাক্ট, কিন্তু কোয়েশ্চেনে ওইটা চায় নাই। সো এটা একটু এনশোর করতে হবে। তো আপনি দেখলেন যে এইখানে এই দুইটার ক্ষেত্রে একটা হয়ে গেছে, তাইলে এটাই আর হয়ে গেলে হয়ে গেছে। বুঝছেন, মানে এটা যে পরের গুলাতে নিশ্চয়ই সে ভুলভাল বলবে, মানে কোনো না কোনো জায়গায় সে ভুল টুল করবেই। এই যে বড় বড় গুলাতে কি করবেন, বড় গুলাতে এই যে দুইটার মেথডটা ফলো করতে পারেন, এটা ভালো হয়। আচ্ছা, এখানে কি হবে, ফেইলিং টু, কোন মিস্টেক ম্যানেজাররা সব সময় অ্যাভয়েড করে, যে স্টাফদের ইকুয়ালি ট্রিট করে না, ফেইলিং টু ট্রিট স্টাফ ইকুয়ালি। এখন এইটা হইতেছে একটা বড় বিষয়, যে ইকুয়ালির ব্যাপারটাতে যদি আনইভেন এইসব হাবিজাবি বলে ফেলে, সো এটা একটা আপনার এনশোর করতে হবে। রেকগনাইজিং স্টাফস উইদাউট ওয়ার্নিং, ধরেন এখানে আপনার রেকগনাইজিং ওয়ার্নিং ছাড়া, রেকগনাইজিং শিফটস উইদাউট ওয়ার্নিং, ওয়ার্নিং ছাড়া শিফট মানে রিঅর্গানাইজ করে। তো আপনি দেখা দেখা গেল যে আপনার বেসিকলি এখানে কোনোটাই বাদ দেওয়ার মতো না, আপনার রিঅর্গানাইজিং শিফট ওয়ার্নিং ছাড়াই দিয়ে থাকে। নেগলেক্টিং টু হ্যাভ এনাফ স্টাফ ডিউরিং বা ডিউরিং বিজি পিরিয়ডস, এই যে ধরেন নেগলেক্ট করে কি এনাফ স্টাফ, কোন সময়, বিজি পিরিয়ডের সময়। তাহলে নেগলেক্টিং এনাফ স্টাফ বিজি পিরিয়ড, তা আপনি বুঝে গেলেন যে বিজি পিরিয়ডে এনাফ স্টাফদের নেগলেক্ট করে। শেষ, আপনি মানে পড়তে পড়তে দাগ দিয়ে রেখে দিলেন, যাতে আপনার আর পুরাটা পড়া বুঝতে না হয়। তো এইভাবে কইরা আপনার বেসিকলি এই এমসিকিউ গুলা সলভ করেন, যেহেতু এখানে সহজই আছে। আমি চাইতেছি যে ইয়েতে যাওয়ার জন্য, আহ কি বলে এই পার্ট 3-তে দেখার জন্য। আচ্ছা, এইগুলোর ক্ষেত্রে হইতেছে কি ভাই, এখানে যেহেতু অল্প তিনটা দেওয়া আছে, এইটা তো সিরিয়ালি বলবে, আপনি বাম হাত দিয়ে এইটা ধরবেন। ঠিক আছে, সান ক্লাব নিয়ে প্রথমে কথা বলবে, এরপরে এইখান থেকে যে কোনো একটা বলবে। এইখান থেকে যেটা বলা ফেলে আপনি জাস্ট এই জায়গাটাতে এক লেখা রাখবেন। এখানে যেহেতু অল্প কয়টা, এক লেখা রাখলেন। এই এক মানে কি, ধরেন এইটা হইতেছে আপনার আনসার এক, তার মানে এই একটা হইতেছে এটার আনসার। বুঝছেন, আর এগুলা যেহেতু মানে এইগুলার ক্ষেত্রে আপনার কি করতে হয়, যে এটা তো যেহেতু সে বলবেই, বুঝছেন, এই নামগুলা সে সিরিয়ালি বলবেই, মাঝখানে হয়তো একটা বলবে যেটা আপনারে সে দেখা মানে এখানে লিখেও নাই। তো আপনি ওই সময় একটু রিল্যাক্স, পরেরটাতে আপনি আঙ্গুল ধইরা বইসা থাকলেন বাম হাত দিয়ে, ডান হাত দিয়ে যদি লিখে থাকেন, তাইলে এই জায়গাটাতে আপনি দেখেন রিলেশনশিপ ইমপ্রুভিং, কি রিলেশনশিপ টিমওয়ার্ক। আচ্ছা, অফারিং ইনসেনটিভ আর ফাইন্যান্সিয়াল বেনিফিটস, প্রোভাইডিং ক্যারিয়ার অপরচুনিটিস, তাহলে ক্যারিয়ার অপরচুনিটিস প্রোভাইড করে। ওকে, তো আপনি দেখলেন, দেখেন এক একটা ওয়ার্ডে এই যে এন্ড টেন্ড এগুলাতে যদি আপনি নো থাকলে আবার কিন্তু ঝামেলা আছে। নর একটু মানে দাগ দিয়ে রাখতে হয়, কারণ এটা আপনার অন্যদের থেকে আলাদা করবে। বাট এগুলা থাকলে অবশ্যই আলাদা করবে। তাহলে অফারিং ইনসেন্টিভ, ফাইন্যান্সিয়াল বেনিফিট, প্রোভাইডিং ক্যারিয়ার অপরচুনিটি। দেখলেন এখন এই সান ক্লাব কি করে, ধরেন যে কোনো একটা বললো, ধরেন এইটা হয়েছে এক, এই এক। আবার দেখা গেল এই সি নাম্বারটা আপনি পাইলেন এই 19 নাম্বারে। আপনি যদি এখানে 19 লিখতে যান, তা আপনার সময় বেশি যাবে। আপনি কি করতেছেন, এক লিখছেন, পরেরটাতে পাইছেন, এটারে মনে করেন পাইছেন আপনি 2 নাম্বার, 2 লিখছেন, তার মানে এটা আসবে এই জায়গায়। তারপরে হইতেছে এইটারে ধরেন আবার আপনি পাইছেন তিনে, ধরেন চারে পাইছেন, চার মানে কি, আপনি এটা 4 নাম্বারে আসবে, 1 2 3 4 এইখানে আসবে, এই জায়গাটাতে আসবে। বুঝছেন, এইভাবে হইলে মানে আপনার 19 লেখার সময় সাপেক্ষ, কিন্তু 1 2 3 4 এগুলো তো মানে দুইটা লিখতে হচ্ছে না, নগদে লিখে ফেলবেন। এটা আপনি চাইলে করতে পারেন। আর আপনার যদি সুবিধা হয় যে না আমি 15 লিখবো, ইটস ওকে, আপনি সেটা করতে পারেন। বুঝছেন। আচ্ছা, আমরা
ধরেন এখানে কি করব, 15 নাম্বারটা দেখি তারা কোনো জায়গায় Part Essential treatment. All staff should be given some choice about when they work, and everyone should have to work some evening and weekend shifts. আচ্ছা এনে শিফট টিফট নিয়ে কথা বল, তার মানে এই অংশে আছে They'll এখন। be more likely to step in and help when and in order to deal with this, invested in staff training এই and যে improved staff conditions. এই যে Not এখানে only did এইগুলা the level of বলতেছে, complaints fall, আর but they also এখনো noticed a significant এখনো ওই increase অংশে যায় নাই। each customer spent. Have now introduced a customer loyalty scheme, which is going really well. কাস্টমার লয়্যালটি এই সে হাবিজাবি নিয়ে বলতেছে, আই গেস এই এখনো এখানে আছে। the rest of the talk, you have some to 20. ও আচ্ছা, আমরা আমাদের এই অংশটুকু দেখার জন্য বলতেছে। ধরেন সান ক্লাব সম্পর্কে বলবে, দেখি কি বলে। দুইটা দেখাইলাম, তারপরে সময় তো Now বেশ। listen. Answer questions 15 to 20. Now, I'd like to look at some ways you can reduce staff turnover in your hotels. And I'll do this by giving some examples of hotels where I've done some training recently. The Sun Club received feedback which showed that staff thought managers didn't value their opinions. They weren't made to feel they were partners who were contributing to the success of the business as a whole. This situation has changed. Junior staff at all levels are regularly invited to meetings where their ideas are welcomed. এই A দেখেন, year ago, the Portland এই যেখানে বলছে যে জুনিয়র স্টাফ আসবে, আইডিয়াস আর ওয়েলকাম, তার মানে কি তাদের টিম ওয়ার্ক। এর শুরুর দিকে কিন্তু বলছে যে তারা একটা জিনিস অ্যাভয়েড করতো, ওইটা আমি যে ফিক্স করছি। তাইলে এই যে তখন টাকা পয়সার ব্যাপার নিয়ে আলাপ করে নাই, তারপরে ক্যারিয়ার অপরচুনিটিজ নিয়ে কথা বলে নাই। তাইলে এইটাতে আপনি কি দিয়ে রাখলেন, 1 দিয়ে রাখলেন অথবা 15 লিখে রাখলেন, ঠিক আছে, পরে আইনে আইনে বসাইলেন, যেহেতু পরে 10 মিনিট সময় দেয়। আচ্ছা পোর্টল্যান্ডের এই ব্যাপারটা একটু শুনি এখন। পোর্টল্যান্ড। recognized the need to invest in staff retention. হুম। Their first step was to introduce a scheme for recognizing talent amongst their employees. The hope is that organizing training for individuals with management potential will encourage them to stay with the business. আচ্ছা At Blue Water, এখানে managers দেখেন যে decided to তাদের মানে ট্রেনিং দিবে, এনকারেজ বিজনেস কি যেন একটা বললো, তারপরে মানে ছোটরা যে বড় হবে এই জি। জিনিসগুলা এখানে চলে আসছে। সো এখানে টাকা পয়সা নিয়ে কোনো কথা বলছে, বা রিলেশনশিপ, যে একজন প্রত্যেকে একসাথে বসবে, টিম ওয়ার্ক করবে, এগুলা নিয়ে কিছু বলে নাই। তো এখানে আপনার ক্যারিয়ার অপরচুনিটিজ এর ব্যাপারটা চলে আসে। বাই কনটেক্সট সরাসরি বলে নাই, কিন্তু বাই কনটেক্সট এটা চলে আসছে, তাই না ভাই? জি। সো এখানে আপনি 2 দিয়ে রাখলেন, পরে আইনা 2 রে এনে বসাই দিলেন, 1 রে আইনা এনে বসাই দিলেন। সো এইভাবে মানে আমি সাধারণত সলভ গুলা করতাম বা এইভাবে লিখতাম। ঠিক আছে ভাই? আচ্ছা ধরেন এই যে ধরেন 2 পয়েন্ট, যাক এটা তো দেখি একটা কম্বিনেশন অফ এভরিথিং। হুইচ 2 points do Thomas and Jenny make about Thomas sporting activities at school? কোন 2টা পয়েন্ট সম্পর্কে? 2টা পয়েন্টের না প্রশ্নই আসে, so এগুলো এখানে দাগানোর কিছু নাই। থমাস আর জেনি বা- মানে পয়েন্ট আউট করছিল বা মেক করছিল থমাস স্পোর্টিং অ্যাক্টিভিটিজ, থমাসের খেলাধুলার মানে কাজ কারবার নিয়ে স্কুলের সময়। তাহলে কোন 2টা পয়েন্ট? আমাদের এই 2টা পয়েন্টই লিখে দিলে হবে। সে এই 5টার 5টাই বলতে পারে, বাট আমরা এই 2টাতেই ইয়ে করব। আচ্ছা এই 2টা সলভ করা যে কথা, আপনার পরেরটাও সলভ করা একই কথা। আচ্ছা দেখি আমাদের। Part 3. ও আচ্ছা এখানে Objective students সে বলতে course. বলতে বলি, এখানে কিন্তু Thomas একসাথে আপনি discussing their সে একসাথে sports কিন্তু science. 24 পর্যন্ত চলে আসবে। সো এখানে First, 2টা have ফিলিংস some time
টু ফিলিংস। আর এখানে দেখেন কি বলছে যে কোন দুইটা পয়েন্ট, তার মানে কি দুইটা পয়েন্ট আর দুইটা ফিলিংস। অ্যাক্টিভিটি। তোমার হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স ওয়েন হি ওয়াজ ইন কেনিয়া। তো এইখানের নিয়ে কোন দুইটা, আর এইখানে থমাসের অ্যাক্টিভিটিস নিয়ে তারা তারা দুইজন মিলে কোন পয়েন্টটা বানাইছিল। আর এইখানে থমাসে শুধুমাত্র এক্সপিরিয়েন্স করছে। থমাস Now listen carefully এক্সপিরিয়েন্স করছে and যখন সে answer কানাডায় আছিল, কোন দুইটা questions ফিলিংস। সো 24. একসাথে বলবে যেহেতু, so এই দুইটার একসাথে আপনি অবশ্যই ফোকাস করুন। Enjoyed the course so far. Yeah, I think it's good. Remind me, why did you decide to study sports science? Didn't you want to be a professional athlete when you were at school? Yeah, that was my goal, and all my ওকে, আমি classmates একটা seemed জিনিস overachieving. বলতে ভুলে গেছি। সেটা হইলো, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাবে, সেটা হইলো যে এখানে তো আপনার এই সময় দিছে, আপনি এই দুইটা প্রশ্ন বোঝার পরে আপনি দেখেন হি শুড হ্যাভ ফেল্ট মোর পজিটিভ, তাহলে মানে এখানে তার পজিটিভ ফিলিং করাটা আহ, দরকার ছিল। অ্যাবাউট কাদের সম্পর্কে দেম, তারপর ট্রেনিং ওয়াজ টু চ্যালেঞ্জিং, তাহলে ট্রেনিং টু চ্যালেঞ্জিং তার জন্য। ঠিক আছে, হি কুড হ্যাভ ওয়ার্কড হার্ডার এট দেম। ঠিক আছে, তারপর যেহেতু হি তাহলে তো আর আমার হি নিয়ে জানা লাগতেছে না, মানে থমাস নিয়ে আর জানা লাগতেছে না।